আপনারাও যদি সামনের শীতে খুব ভালোভাবে চন্দ্রমল্লিকা করতে চান বা খুব ঝাড় করতে চান, তাহলে কিন্তু এখন থেকেই আপনাদেরকে রেডি হতে হবে। আর এখন থেকে আপনাদেরকে এই কাজটাও করতে হবে, তাহলে সামনের বছর খুব ভালোভাবে মানে খুব ঝাড় একটা চন্দ্রমল্লিকা আপনারা পেতে পারেন। দেখুন, আমি কিন্তু মেন যে গাছগুলোকে এনেছিলাম সেটা কিন্তু মেন গাছটা কেটে ফেলেছি, আর সাইড থেকে কিন্তু এগুলো বেরিয়েছে। আর এগুলোর থেকে যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে সেগুলোই আমি কেটে নেবো, নিয়ে এখন যদি বসাই তাহলে কিন্তু আমি সামনের শীতে খুব ভালোভাবে একটা চন্দ্রমল্লিকা করতে পারবো। এর ছোট ছোট যেসব রানারগুলো বেরিয়েছে আমি সেইগুলোর থেকেই নেব। এই যে একটা নিয়ে ফেলেছি। এরকম ছোট ছোট যেসব রানারগুলো আছে সেখান থেকেই আমি কিন্তু নেব। আর এরকমভাবেই কিন্তু আপনারা 1 বছর চন্দ্রমল্লিকা কিনে আপনারা কিন্তু প্রতি বছর খুব ভালোভাবে চন্দ্রমল্লিকা কিন্তু গাছের থেকে কিনে আনার থেকে আর এইভাবে যদি ডাল বসিয়ে বসিয়ে করেন, এতে কিন্তু খুব ভালোভাবে রেজাল্টটা পাবেন। কিছু করতে হবে না, জাস্ট নিচ থেকে দুটো কি একটা এরকম পাতা ফেলে দেবেন। এরকম এই যে এরকম করে নিয়েছি, এরকমটা করে নেবেন। নিয়ে শুধুমাত্র কিছু করতে হবে না, নিয়ে জাস্ট এরকম বালিতে বসিয়ে দেবেন। এইভাবেই বালিতে বসিয়ে একদম হালকাভাবে একটু জল ছিটিয়ে দেবেন, খুব বেশি জল না, হালকা করে জল ছিটিয়ে দেবেন। আর এটা 15 দিন পরে তার রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। আমি একটা ডাল তুলে দেখাবো আপনাদেরকে কীরকম হয়েছে। এই যে অল্প অল্প শেকড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 দিন আগে অনেকটাই শেকড় ছিল। কালকে রাতের বৃষ্টিতে, যেটা আমার ভুল হয়েছে আর কি, কালকে রাতের বৃষ্টিতে বাটিটায় জলটা জমে গেছে। আমি কিন্তু বাটিটা ফুটো করতে ভুলে গেছিলাম, তাই জল অল্প জমে গিয়ে আমার মনে হয় কিছুটা শেকড় নষ্ট হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাটিটাকে একটা ছিদ্র করে নেবেন, যাতে জমা জলটা বেরিয়ে যায়। মানে বালিটা জাস্ট একটু ভেজা থাকবে, জল জমলে কিন্তু আমার মতনই শেকড়টা নষ্ট হয়ে যাবে। আপনারাও এই কাজটি করে নেবেন। যদিও এতে অল্প শেকড় আছে, এটা বসিয়ে রাখলে আবার হবে। এভাবে আপনারাও করবেন, দেখবেন সামনের শীতে আপনারাও খুব ভালো একটা চন্দ্রমল্লিকা পাবেন।